গ্রামের কিনারে মাটির দেওয়ালের একটি বাড়ি ছিল। 15 বছর বয়সী আরিয়ান সেখানে থাকত। রোগা এবং জীর্ণশীর্ণ, কিন্তু তার চোখে বড় স্বপ্ন ছিল। তার বাবা রামনাথ ছিলেন গ্রামের একমাত্র দর্জি এবং তার মা সেলাই এবং বুনন কাজ করে তাকে সাহায্য করতেন। আরিয়ানের শৈশব কেটেছে দারিদ্র্যের মধ্যে, কিন্তু সে কখনো অভিযোগ করেনি। তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। সে স্বপ্ন স্বাভাবিকভাবে আসেনি, এর মূলে ছিল শৈশবের একটি ঘটনা। 4 বছর আগে তার ছোট বোন শিয়ার প্রচণ্ড জ্বর হয়েছিল। গ্রামে কোনো ডাক্তার ছিল না। নিকটতম শহরে পৌঁছাতে 3 ঘন্টা সময় লেগেছিল এবং সময় মতো চিকিৎসার অভাবে শিয়ার অবস্থার অবনতি ঘটে। সেদিন আরিয়ান তার বোনকে কোলে নিয়ে হাসপাতালে দৌড়ে যায়। সে বেঁচে যায়, কিন্তু সেদিন সে সংকল্প করেছিল, একদিন আমি ডাক্তার হব, যাতে আমার বোনের মতো কাউকে কষ্ট পেতে না হয়। গ্রামের স্কুলের শিক্ষার স্তর খুব খারাপ ছিল। বইগুলো পুরনো ছিল, কেউ জানতো না ল্যাব কি, এবং বিজ্ঞানের ক্লাসে কেবল পড়াশোনা ছিল। আরিয়ান জানতো যে ডাক্তার হতে গেলে তাকে নিটের মতো কঠিন পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হবে। স্কুলের পরে সে কাছের শহরের লাইব্রেরিতে যেত, যেখানে সে পুরনো মেডিকেল বই পড়তে পারত। ইন্টারনেট তার কাছে স্বপ্ন ছিল, কিন্তু সে বন্ধুর মোবাইল ফোনে মেডিকেল বিষয়ের ভিডিও দেখত। তার বাবা প্রায়ই বলতেন, বাবা তুমি ভালো পড়াশোনা করো, কিন্তু মেডিকেল কলেজের ফি আমাদের বহন করার সামর্থ্য নেই। আরিয়ান শুধু হাসত। এখন চিন্তা করো না বাবা, আমি স্কলারশিপ পাবো। গ্রামের অনেকেই তাকে মজা করত। আরে ডাক্তার হওয়া কি সহজ? প্রথমে শহরে গিয়ে দেখো কত খরচ হয়। গ্রামের ছেলে, এমনকি একজন দর্জির ছেলেও ডাক্তার হবে। হ্যাঁ, শুধু স্বপ্নই দেখতে থাকো। এই কটূক্তিগুলি আরিয়ানের কানে জ্বালানি দিয়েছিল। যখনই কেউ তাকে অবজ্ঞা করত, সে আরও বেশি পড়াশোনা করত। গ্রীষ্মে যখন অন্য বাচ্চারা খেলতো এবং ঘুমাতো, আরিয়ান টর্চের আলোয় পড়াশোনা করত। কখনো কখনো বাড়িতে বিদ্যুৎ ছিল না, তখন সে নোট তৈরি করার জন্য লণ্ঠন জ্বালিয়ে দিত। তার বইয়ের পাতাগুলো তার কঠোর পরিশ্রমের দাগ, ঘামের বিন্দু এবং স্বপ্নের গন্ধে রঞ্জিত ছিল। সে প্রতিদিন নিজেকে বলতো, আরিয়ান, যদি তুমি হাল ছেড়ে দাও, তাহলে তোমার বোন, তোমার মা বাবা এবং তোমার গ্রামের সন্তানদের কি হবে? তুমি তাদের একমাত্র আশা। 10ম শ্রেণীতে আরিয়ান বিজ্ঞানে ভালো নম্বর পেয়েছিল, কিন্তু ইংরেজিতে কম। শহরের ইন্টারমিডিয়েট কলেজে ভর্তির জন্য ভালো ইংরেজি নম্বর অপরিহার্য ছিল। সে অধ্যক্ষকে বলল, স্যার, আমাকে একটা সুযোগ দিন, আমি পরের বছর আপনার প্রত্যাশা ছাড়িয়ে যাব। তার চোখে ঝলমলে ভাব দেখে অধ্যক্ষ রাজি হয়ে গেলেন। তারপর আরিয়ান একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সম্পূর্ণ বিজ্ঞানের ওপর মনোযোগ দেয়। দ্বাদশ শ্রেণীর পর নিটের প্রস্তুতি নিতে সে শহরে যায়। সে একটি খাট, একটি টেবিল এবং একটি পাখা সহ একটি ছোট্ট ঘর ভাড়া করে। প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা করা তার অভ্যাসে পরিণত হয়েছিল। মাঝে মাঝে যখন সে খাবারের সামর্থ্য রাখতে পারত না, তখন সে কেবল জল পান করে ঘুমিয়ে পড়ত। কিন্তু সে জানত যে ক্ষুধা আসল শত্রু নয়, হাল ছেড়ে দেওয়ার জন্য। নিট পরীক্ষার মাত্র 1 মাস আগে তার বাবার প্রচণ্ড জ্বর হয়। হাসপাতালে চিকিৎসার খরচ বহন করতে তাদের সামর্থ্য ছিল না। আরিয়ান পড়াশোনা কমিয়ে দেয় এবং চিকিৎসার খরচ মেটাতে টিউশন পড়াতে শুরু করে। তার বন্ধু জিজ্ঞাসা করে, এই পরিস্থিতিতে তুমি কিভাবে প্রস্তুতি নেবে? আরিয়ান সহজভাবে উত্তর দেয়, আমি পড়াশোনা করব এবং আমার বাবার চিকিৎসাও করব। ডাক্তার হওয়ার স্বপ্ন কেবল আমার নয়, এটা আমার সম্পূর্ণ পরিবারের। নিট পরীক্ষার দিন এলো। সে পরীক্ষার কেন্দ্রে যাওয়ার জন্য বাসে উঠল, প্রবেশপত্র হাতে, আর তার মনে শুধু একটাই কণ্ঠস্বর, তুমি এটা করতে পারো আরিয়ান। পরীক্ষাটা কঠিন ছিল, কিন্তু তার কঠোর পরিশ্রম তাকে প্রতিটি প্রশ্নের মুখোমুখি হওয়ার আত্মবিশ্বাস দিয়েছে। 1 মাস পর ফলাফল এলো। তার গ্রামে ইন্টারনেটের অভাবের কারণে সে একটি সাইবার ক্যাফেতে গেল। তার রোল নম্বরটি প্রবেশ করানোর সাথে সাথেই স্ক্রিনে এটি ভেসে উঠল, আরিয়ান সারা ভারতে শীর্ষ 500তে জায়গা করে নিয়েছে। তার চোখে জল এসে গেল। সে ফোনে তার বাবাকে বলল, বাবা, তোমার ছেলে ডাক্তার হতে চলেছে। অন্য প্রান্ত থেকে একমাত্র আনন্দের অশ্রু ভেসে এলো। বৃত্তির সাহায্যে আরিয়ান মেডিকেল কলেজে ভর্তি হলো। প্রথম দিন ক্যাম্পাসে পা রাখার সাথে সাথে নিজেকে বলল, একদিন আমি আমার গ্রামে একটি হাসপাতাল খুলব, যাতে কোনো শিশু আমার বোনের মতো কষ্ট না পায়। বহু বছর পর ডক্টর আরিয়ান
তার গ্রামে ফিরে এলেন। এখন গ্রামের মাঝখানে একটি ছোট্ট সাদা হাসপাতাল ছিল, যেখানে এই শব্দটি ছিল সিয়া মেমোরিয়াল হাসপাতাল, বড় বড় অক্ষরে লেখা। তিনি হেসে বললেন, আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি একদিন ডাক্তার হব, এবং আজ আমি তা পূরণ করেছি।